নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। বেশ কিছুদিন হলো আমার ভিডিও দেওয়া হচ্ছে না। আসলে আমি ছিলাম না, বেড়াতে গেছিলাম। তার আগেও 1-2 দিন আমি একটু গোছাতেও ব্যস্ত ছিলাম। সব মিলিয়ে প্রায় 8-10 দিন হয়ে গেল আমার লাস্ট ভিডিও দেওয়া হয়েছে। তো যদিও বা এই ভিডিওটা আমি করেই গেছিলাম সরু চাকলি আর সেদ্ধ পিঠের, কিন্তু দেওয়া হয়নি। তো আজ থেকে আমি আবার শুরু করলাম পিঠের রেসিপি দিয়ে। আপনারা দেখতে থাকুন। আমি এখানে চাল আর ডাল 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। সারা রাত ভেজানোর প্রয়োজন হয় না, যেহেতু আমি আতপ চালে করি। আমি গোবিন্দভোগ চালেই বেশিরভাগ করি। আপনারা চাইলে আতপ চালেও করতে পারেন। যে কোনো গোবিন্দভোগ চালে করলে কি গন্ধটা খুব সুন্দর থাকে। আর এখানে মেজারমেন্ট যেমনি আমি পুরো আন্দাজে করি, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি 2:1, মানে 2 কাপ যদি চাল থাকে 1 কাপ বিউলির ডাল, এটা মাথায় রাখবেন। আর আমার এখানে যেহেতু আমি বিউলির ডাল দিয়ে অন্য আরেকটা আইটেম করব বলে আমি আন্দাজেই ভিজিয়েছি, কিন্তু মাপটা হলো 2:1 করে ভিজিয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে আমি দুটো আলাদা আলাদা করে বেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমি চালের মধ্যে 2 হাতা মতো ডাল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, একটু পাতলা। সামান্য নুন দিয়েছি। এরপর একটা অ্যালুমিনিয়ামের তাওয়াতে আমি এটা করছি। আমি অ্যালুমিনিয়ামের তাওয়াতেই প্রথম থেকে করেছি, যার জন্য আমি এটা করছি। আর যাদের কাছে অ্যালুমিনিয়ামের নেই কিংবা যারা ননস্টিক ব্যবহার করেন তাদের ক্ষেত্রে তো কোনো ব্যাপারই নয়, কারণ ননস্টিকে যে কোনো কিছুই উঠে যায়, খুব সহজ হয় আর কি, তার জন্য কষ্ট খুব একটা করতে হয় না। তো আমি বলবো আপনাদের অবশ্যই ননস্টিকেই ট্রাই করতে। ট্রাই না, এটা উঠেই যাবে। যদি 2:1 পরিমাণে করেন অবশ্যই সুন্দরভাবে সরু চাকলি হবে আর জালিদার হবে। আর আমি এখানে দেখতে পাচ্ছেন আমি ওই একটা তেজপাতার দুদিকটা আমি কেটে নিয়েছি। কেটে তারপর ওই ব্যাটারটা মোটামুটি দেখুন কেমন পাতলা থিকনেসটা, ওই রকম 1 হাতার মতো দিয়ে ওই তেজপাতা দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে, যেহেতু অ্যালুমিনিয়ামে করছি, আমি একটু ঢেকে দিচ্ছি। ঢেকে 2 মিনিট থাকার পর আমি তুলে আবার ওটাকে তুলে নিচ্ছি। ননস্টিকের ক্ষেত্রে করলে এত কিছুর প্রয়োজন হয় না, খুব সহজেই উঠে যায়। আমি আপনাদের ননস্টিকে তাওয়ায় কিভাবে করে আমি সেটাও দেখাচ্ছি। তাওয়াতে দেওয়ার আগে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন। তারপর দেখুন আমি যেটা দিয়ে ঢাকছি সেটা আমি একটা ছোট্ট ফুটো ছিল, ওটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে নিয়েছি। আর আমার সরু চাকলিগুলো আমি দেখালাম, একদম সফট হয়েছে, জালিদার হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। আর এখানে আমি ননস্টিকের সেম যেমনিভাবেই আমি অ্যালুমিনিয়ামের তাওয়ায় করেছি ঠিক ওই রকমভাবেই করছি, কিন্তু এখানে ঢাকার প্রয়োজন হয় না। আমি না ঢেকেই করছি, এটা খুব সহজেই উঠে যায়। যারা নতুন করছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধে হবে না, আমি বলবো আপনারা ননস্টিকেই করুন। আর এক্ষেত্রে আরেকটা লোহাতেও করা যায়, তবে ওই রকমই অ্যালুমিনিয়াম কিংবা লোহাতে একটু ঢেকে দিয়েই করতে হবে। এইভাবেই আমার সবকটা সরু চাকলি তৈরি হয়ে গেল। তো এটা নলেন গুড় দিয়ে খুবই ভালো লাগে খেতে, অনেকে আবার বাঁধাকপি দিয়েও খায়। এবার আমি সেদ্ধ পিঠে করছি। সেদ্ধ পিঠেতে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম। আমি সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি এখানে। সেদ্ধ চালের গুঁড়ি আমি এই জন্যই ব্যবহার করি যে কোনো পিঠেতে, তাহলে পিঠে সফট হয়। সেদ্ধ চালের গুঁড়িকে আমি একদম কষকষে গরম জল করে মেখে নিলাম ভালো করে। সামান্য একটু নুন দিয়েছি, একটু সফট করে মেখে নিলাম যেমনি আমরা আটা মাখি। ভালো করে চালের গুঁড়িটা মাখা হয়ে গেলে সফট করেই মাখতে হবে। আর আমি লেচি কেটে নিলাম। লেচিটা অবশ্যই যে যার মতো, কেউ একটু বড় করে, কেউ একটু ছোট করে। আর অন্যদিকে আমি একটু নারকেল
একটা কুড়িয়ে রেখেছিলাম, অর্ধেকটার মতো নারকেল কুড়িয়ে রেখেছিলাম। এখানে আমি শুধু নারকেলই কোড়া দিচ্ছি, এর মধ্যে আমি কিন্তু কোনো গুড় দিয়ে আসিয়েছি এরকম কিছু নয়। আমি আসলে বিয়ের পর দেখলাম আমার শাশুড়িকে এইরকম করেই সেদ্ধ পিঠে বানাতে, তো আমি ওই রকম করেই করলাম। তবে অনেকেই কিন্তু এটা ভালো করে যেমনি খেজুর গুড় দিয়েই ভালো করে পাক করে নেয়, তারপর পুর ভরে। তো সেক্ষেত্রে আমি করিনি এটা। আমি যেহেতু শ্বশুরবাড়িতে এরকম দেখে এসেছি, তো এটাই আমারও এটাই ভালো লাগে আর নলেন গুড় দিয়ে খেতে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো করে করতে পারেন। আমি বেশি করে তবে নারকেল ভরতে হবে, অল্প করে করলে ভালো লাগবে না। সম্পূর্ণভাবে যখন পুর ভরা হয়ে গেল, তারপর আমি একটা বড় ছাঁকনিতে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এক্ষেত্রে আমার যেহেতু অল্প করে করছি, তাই আমি এর মধ্যেই করেছি। হাঁড়িটা গরম করে, জল দিয়ে গরম করে ফুটে উঠলে তার মধ্যে অয়েল ব্রাশ করে পিঠেগুলো দিয়ে ঢেকে দিয়েছি। সবথেকে ভালো হয় যদি মোমো মেকারে করা যায়, তাহলে একটার সঙ্গে একটা গায়েও লাগে না, খুব ভালো হয় পিঠেগুলো। তো আমি বলবো আপনারা ওইভাবেই করবেন।